নির্ধারিত সময় পেরিয়েও ছাড়েনি উপকূল এক্সপ্রেস। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক চিত্র। পাশাপাশি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূল এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেটি ছাড়তে সক্ষম হয়নি। যদি দর্শক দেখায় যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রথমেই রয়েছে উপকূল এক্সপ্রেস যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে 3টা বাজে 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি এবং পরবর্তীতে এখন পর্যন্ত সেটির কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। সেই ট্রেনটি এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মই রয়েছে। যমুনা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 4টা বাজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চিলাহাটি এক্সপ্রেস যেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, সেটি চিলাহাটির উদ্দেশ্যে 5টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলির প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5টা 5 মিনিটে ছেড়ে যাবে। তিতাস কমিউটার যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাউড়ার উদ্দেশ্যে 5টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা 15 মিনিটে ছেড়ে যাবে। নরসিংদী কমিউটার ভৈরবের উদ্দেশ্যে 6টা 30 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, এখানে অনেকগুলোরই প্ল্যাটফর্ম নাম্বার যেগুলো দেওয়া হয়নি সেটি যথাক্রমে ট্রেনগুলো কমলাপুরে আসার পরবর্তীতে সেই ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বারগুলো উল্লেখ করা হবে। এবং পাশাপাশি যদি দেখায় যে এই মুহূর্তে যাত্রীর চাপ যদি আপনাদের দেখায় যে খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে, উপচে পড়া ভিড় নেই এবং যাত্রীদের মধ্যে কিছুটা ভোগান্তি রয়েছে, কেননা উপকূল এক্সপ্রেস প্রায় 2 ঘন্টার কাছাকাছি সিরিয়াল বিপর্যয় চলছে। যদি আপনাদের উপকূল এক্সপ্রেসের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যে ট্রেনটি এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এবং দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে দীর্ঘ 2 ঘন্টা সিরিয়াল বিপর্যয়ের পরে এই মুহূর্তে উপকূল এক্সপ্রেস সেই ট্রেনটি হয়তোবা ছেড়ে যাচ্ছে। আপনারা একটু সামনে যদি দেখায় যে উপকূল এক্সপ্রেস শেষ মুহূর্তে যাত্রী কিছু রয়েছে তারা ওঠার চেষ্টা করছেন এবং উপকূল এক্সপ্রেস 2 ঘন্টা বিলম্বের পরবর্তীতে এই মুহূর্তে সেই ট্রেনটি কমলাপুর ত্যাগ করছেন নোয়াখালীর উদ্দেশ্যে। অনেকেই 2 ঘন্টা সিরিয়াল বিপর্যয়ের পরেও অনেক যাত্রী এই ট্রেনটি উঠতে সক্ষম হয়নি এবং শেষ মুহূর্তে আমরা দেখছি যে কিছু যাত্রী যে ওঠার চেষ্টা বা সেই ট্রেনের সামনে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই ট্রেনটি ইতিমধ্যেই 7টা 3 নম্বর প্ল্যাটফর্মের শেষ পর্যায়ে রয়েছে এবং 3 নম্বর প্ল্যাটফর্ম ত্যাগ করে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। পাশাপাশি দর্শক, আপনাদের যদি দেখায় যে এই মুহূর্তে কমলাপুরের চিত্র যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে সেই ট্রেনের যাত্রীর উপস্থিতি এবং পাশাপাশি প্ল্যাটফর্মের চিত্র যদি দেখায় যে যেমনটি দেখছেন যে উপকূল এক্সপ্রেস ছেড়ে যাওয়ার ফলে সেই কিছু যাত্রী আমরা দেখছি যারা ট্রেনটি ধরতে পারেনি। পাশাপাশি রয়েছে যদি দেখায় যে এই মুহূর্তে আমি রয়েছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে, সেখানেও যাত্রীদের উপস্থিতি অনেকটাই কম রয়েছে এবং পাশাপাশি যদি দেখায় যে সামনে 4, 5, 6 এবং 7 সেখানেও যাত্রীদের উপস্থিতি খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে। দর্শক, এখানে যদি আপনাদের দেখায় যে সচেতনামূলক কিছু পোস্টার রয়েছে যেখানে লেখা রয়েছে যাত্রী বা কর্তব্যরত রেল কর্মচারীকে যে কোনো রূপ আঘাত করা রেলওয়ে আইন অনুযায়ী গুরুতর দণ্ডনীয় অপরাধ। এবং পাশেই দেখছেন যে রেল নিউজের যে আমাদের পোস্টার রয়েছে সেই পোস্টারে আমরা এখানে দিয়েছি যে বিভিন্ন যে তথ্য রয়েছে, যেমনটি হচ্ছে আপনাদের যদি একটু বলে রাখতে চাই যে অন 3 অন নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে আপনারা মুঠোফোনের মাধ্যমে রেল ভিত্তিক যে কোনো অভিযোগ বা যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে আপনারা নিতে পারবেন। পাশাপাশি আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম যে রেল নিউজের সাথে যুক্ত থাকলে আপনারা যে কোনো তথ্য রেল ভিত্তিক খুব সহজে পেয়ে থাকবেন, কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে, কেননা
আমরা প্রতি ঘন্টায় যে রেলের যে সময়সূচি রয়েছে সে সকল তথ্য আমরা আপনাদের প্রদান করে থাকি। দর্শক, যেমনটি বলছিলাম যে ট্রেনে ভ্রমণরত অবস্থায় আপনারা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সেক্ষেত্রে সেখানে প্রত্যেকটি ট্রেনেই নিরাপত্তা বাহিনী রয়েছে বা বিভিন্ন রেল কর্মী রয়েছে, তাদের কাছে আপনারা সেই সাহায্য নিতে পারেন। পাশাপাশি আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে 131 হেল্প সেন্টার রয়েছে, যেখানে রেল ভিত্তিক যে কোনো সমস্যা বা যে কোনো অভিযোগ আপনারা মুঠোফোনের মাধ্যমে সেটির তথ্য বা সাহায্য পেয়ে থাকবেন বা অভিযোগ জানাতে পারবেন। এবং পাশাপাশি প্রতিটি স্টেশনই রয়েছে আরএনবি যে চৌকি থেকে শুরু করে বাংলাদেশ রেলওয়ে পুলিশ, এ সকল যে নিরাপত্তার জন্য যে সকল বুথ বা চৌকি রয়েছে, যেগুলো যাত্রীদের সেবার মান বা যাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে করা হয়েছে। যেমনটি দেখছেন যে এখানেও রয়েছে আরএনবি সহায়তা কেন্দ্র, পাশেই রয়েছে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র এবং বাংলাদেশ রেলওয়ে পুলিশ এবং লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার। যেখানে কোনো যাত্রীর যদি কোনো কিছু হারানো যায় সেক্ষেত্রে এখানে এসে তারা সেই হারানোর যে বিজ্ঞপ্তি দিতে পারবেন বা হারানোর যে সন্ধান সেটি রেলওয়েকে জানাতে পারবেন। পাশাপাশি যদি অন্য কোনো যাত্রীর কোনো কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রেও এখানে এসে সেটি জমা দিতে পারবেন। এবং রেলওয়ে পুলিশ যারা রয়েছেন যে কোনো অভিযোগ বা যে কোনো আইনানুগ যে ব্যবস্থা সেটি এই রেলওয়ে চৌকি থেকে খুব সহজেই যাত্রীরা পেয়ে থাকবে। এবং ম্যানুয়ালি যে তথ্য সেবা কেন্দ্র রয়েছে, যারা এলইডি স্ক্রিন বা অন্য বিভ্রান্ত সৃষ্টি হয়, অনেকেই এলইডি স্ক্রিন যে রয়েছে সেই এলইডি স্ক্রিন বুঝতে সমস্যা, যার ফলে এখানে রয়েছে ম্যানুয়ালি যে সরাসরি যে কোনো তথ্য জিজ্ঞাসাবাদের তথ্য সেবা কেন্দ্র রয়েছে। এ সকল চৌকিগুলো যাত্রীর মান এবং যাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে করা হয়েছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি উপকূল এক্সপ্রেস দীর্ঘ 2 ঘন্টা বিলম্বের পরবর্তীতে সেই ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন ত্যাগ করেছে কিছুক্ষণ পূর্বে। এই সকল চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার